মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন। ছেলের সামনে যদি বাপকে অপমান করা হয়, সেই ছেলে কি সেই অপমান এনজয় করবে? সেখানে আনন্দ করবে? সেখানে উল্লাস করবে? উল্লাস করবে না। তাহলে সেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, কুফরি করা হচ্ছে, আল্লাহকে অপমান করা হচ্ছে। সেখানে মুসলমানের বাচ্চা সেখানে গিয়ে বসে এনজয় করে, সেখানে আনন্দ উল্লাস করতে পারে না, অসম্ভব, কশিন কালেও হতে পারে না। যদি কোনো মুসলমান সেখানে যায়, যদি কোনো মুসলমান সেখানে আনন্দ উল্লাস করে, তাহলে তার ইমান নাই, সে ইমান হারা হয়ে গেছে, সে স্পষ্ট কাফের হয়ে গেছে, সে মুশরিক, সে শিরিক করেছে। হিন্দুদের পূজায় যাওয়া যাবে না, তাদের পূজা দেখতে যাওয়া যাবে না, তাদের প্রসাদ খাওয়া যাবে না, তাদের ধর্মীয় পূজার কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। স্পষ্ট হারাম, হারাম, হারাম। এটা হচ্ছে কুফরি, স্পষ্ট এগুলো হচ্ছে কুফরি। সুতরাং যারা আমাদের এলাকা থেকে, আমাদের পাড়া থেকে, আমাদের মসজিদের যারা রয়েছে জামাতের লোক, কোনো ছেলে, ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বি থেকে শুরু করে কোনো ছেলে হিন্দুদের দুর্গা পূজার উৎসবের কাছেও যাওয়া যাবে না, স্পষ্ট হারাম। এ বিষয়ে নজরদারি করা দরকার। কারণ প্রত্যেকবার এই মুসলমানের ছেলেমেয়েরা পর্যন্ত যায় তাদের পূজা দেখতে। সেখানে পূজা দেখতে গিয়ে তারা ইমান হারা হয়ে বাড়ি চলে আসে। তারা বুঝতে পারে না আমাদের ইমান নাই, তাদের কি নাই? ইমান নাই। বাপের সামনে, ছেলের সামনে যদি বাপকে অপমান করা হয়, সেই ছেলে কি সেই অপমান এনজয় করবে? সেখানে আনন্দ করবে? সেখানে উল্লাস করবে? উল্লাস করবে না। তাহলে সেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, কুফরি করা হচ্ছে, আল্লাহকে অপমান করা হচ্ছে। সেখানে মুসলমানের বাচ্চা সেখানে গিয়ে বসে এনজয় করে, সেখানে আনন্দ উল্লাস করতে পারে না, অসম্ভব, কশিন কালেও হতে পারে না। যদি কোনো মুসলমান সেখানে যায়, যদি কোনো মুসলমান সেখানে আনন্দ উল্লাস করে, তাহলে তার ইমান নাই, সে ইমান হারা হয়ে গেছে, সে স্পষ্ট কাফের হয়ে গেছে, সে মুশরিক, সে শিরিক করেছে। সুতরাং আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যদেরকে তারা যাতে ইমান হারা না হয়, সেজন্য বাড়ির কর্তা যারা রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে স্পষ্ট নিষেধ করতে হবে। পূজার অনুষ্ঠানের কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না, পূজায় যাবে না, পূজা দেখতে যাবে না, পূজার দোকানপাটে খানা খাইতে যাবে না, পূজার দোকানদারে খেলনাপাতি কিনতে যাবে না, কিছুই কিনতে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাজার এখানে পূজার সাথেই আমরা যাবো কিনা? অবশ্যই যাবেন, আপনাদের যা যা করা দরকার সবই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পূজা উপলক্ষে কোনো কিছুতেই যাওয়া যাবে না, পূজা উপলক্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। আপনি আপনার বাজার ঘাট সব কিছু করতে পারেন, কিন্তু করার পরে চায়ের দোকানে আড্ডা পিটানো যাবে না, কারণ ওখানে গান বাজনা চলতে থাকবে, বাড়ি চলে আসবেন, থাকা যাবে না। স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে আঙ্গুল দিয়ে দৌড় দিচ্ছিলেন। আরেক সাহাবী দেখতে পেলেন দৌড় দিচ্ছেন কেন, উনিও দৌড়নার পিছে পিছে। অনেক দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি দৌড় দিলেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দৌড় দিলাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়েছেন, তাই আমিও দৌড় দিয়েছি। এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছি যে কেন দৌড় দিলেন? তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন গান বাজনা হয় আমার গান বাজনা আমার কানে আসছিল, তাই আমি যতদূর সম্ভব চলে আসছি যাতে শুনতে না পাই, সেজন্য গান বাজনা থেকে দূরে থাকতে হবে। এবং তাদের পূজার কোনো কিছু যাবে না, একটা ছেলে পর্যন্ত যেতে পারবে না, ছোট বাচ্চা পর্যন্ত যেতে পারবে না। স্পষ্ট হারাম, বুঝে নেন, স্পষ্ট। সে তো অবুঝ, কিন্তু আপনি তো বুঝদার, আপনি যাইতে দিলেন কেন? অসম্ভব, মুসলমান যাইতে পারে না।